হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ হোয়াট ইজ ইন্টারঅ্যাক্টিভ টিচিং। ইন্টারঅ্যাক্টিভ টিচিং কি, এই বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি। দেখো এখানে কি রয়েছে, এখানে কিন্তু তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা। এর মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ? হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ এবং কি পাচ্ছ 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ। এবং তোমরা যারা যারা মাইনর স্টুডেন্ট রয়েছো, মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে 699 টাকা। তো এর মাধ্যমে কিন্তু তোমরা 100% কমন সাজেশনস এবং যাবতীয় নোটস পত্র আমাদের এখান থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সঙ্গে আমাদের কোচিং সেন্টারে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আমি আলোচনায় ফিরে যাচ্ছি। দেখো, হোয়াট ইজ ইন্টারঅ্যাক্টিভ টিচিং। ইন্টারঅ্যাক্টিভ টিচিং কাকে বলা হয়, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা। তো চলো শুরু করছি। ইন্টারঅ্যাক্টিভ টিচিং বা পারস্পরিক ক্রিয়াশীল শিক্ষাদান এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সক্রিয় অংশগ্রহণ, প্রশ্নোত্তর, আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে শিক্ষা সম্পন্ন হয়। অর্থাৎ কি, ইন্টারঅ্যাক্টিভ টিচিং যে রয়েছে এর ফলে কি হয়, এটি কিভাবে সম্পন্ন হয়? টিচারের সঙ্গে স্টুডেন্টের ভালো মতো কি যোগাযোগ, তারপরে প্রশ্নোত্তর, আলোচনা, মত বিনিময়ের মাধ্যমে কিন্তু এই শিক্ষা সম্পন্ন হয়ে থাকে। এখানে কি শিক্ষার্থীরা শুধু শোনেন না, বরং নিজের মত প্রকাশ করেন এবং প্রশ্ন করেন এবং শেখার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হয়ে থাকে। দেখো, বর্তমানে কিন্তু শিক্ষা আমাদের শিশু কেন্দ্রিক। সেক্ষেত্রে শিশুদের বিভিন্ন সমস্যা, তারা কোন বিষয় বুঝতে পারছে না, এই বিষয়গুলি কিন্তু আমাদের ভালোভাবে কিন্তু দেখতে হবে। অর্থাৎ টিচারদের দেখতে হবে কোন বিষয়টি শিক্ষার্থীরা বুঝতে পারছে না, কোনটি তার কাছে কঠিন লাগছে, এইসব বিষয় কিন্তু আমাদের দেখতে হবে। সেক্ষেত্রে দেখো এখানে যে ইন্টারঅ্যাক্টিভ টিচিং রয়েছে, এখানে কি বলেছে, শিক্ষার্থীরা শুধু শোনেন না। ওই যে বললাম শিশু কেন্দ্রিক শিক্ষা বর্তমানে আধুনিক সময়ে। তো শিক্ষার্থীরা কিন্তু শুধু শোনেন না, বরং তারা নিজের মত প্রকাশ করেন। অর্থাৎ তাদের মতও কিন্তু তারা পাঠের ক্ষেত্রে কিন্তু প্রকাশ করেন। এরপরে কি প্রশ্ন করেন, অর্থাৎ কোনো কিছু বুঝতে না পারলে বা সেই বিষয়ে যদি আরো কিছু গভীর প্রশ্ন থাকে, সেই প্রশ্ন কিন্তু তারা টিচারকে জিজ্ঞেস করতে পারেন। এবং কি দেখো, শেখার প্রক্রিয়ায় কি সরাসরি যুক্ত হতে পারেন। অর্থাৎ তাদের যে পাঠদান প্রক্রিয়া চলছে সেখানে কিন্তু শেখার প্রক্রিয়াতে তারা সরাসরি অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ কি, এক্ষেত্রে আমরা বলতে পারি এটা কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষার মতো। অর্থাৎ শিক্ষার্থীদের যে ফিডব্যাক সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এরপরে কি রয়েছে, ইন্টারঅ্যাক্টিভ টিচিং এর যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। আমি কিন্তু তোমাদের সঙ্গে এখানে 10টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে তোমাদের এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে এখানে ইন্টারঅ্যাক্টিভ টিচিং কি। দেখো কি রয়েছে, প্রথমে দ্বিমুখী যোগাযোগ। দ্বিমুখী যোগাযোগ কেন বলা হয়েছে? শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে প্রশ্ন, উত্তর, আলোচনা ইত্যাদির মাধ্যমে যোগাযোগ হয়। ঠিক আছে, সেই কারণে কিন্তু একে দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া কিন্তু বলা হয়েছে। এরপর দ্বিতীয় দেখো কি রয়েছে, শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ। এটা কিন্তু তোমরা কিন্তু এভাবে পয়েন্ট করে লিখতে পারো। ঠিক আছে, এখানে কিন্তু ডিরেক্ট দেওয়া রয়েছে, তোমরা কিন্তু পয়েন্ট হিসেবে কিন্তু তোমরা লিখতে পারো। তো কি বলেছে, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। দেখো, শিক্ষার্থীরা শুধু শুনে না, বরং আলোচনা এবং কাজ ও কার্যক্রমে অংশগ্রহণ করে। তাই এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীরা এই শিক্ষা পদ্ধতিতে কি করে, নিজেরা হচ্ছে সক্রিয়ভাবে সমস্ত বিষয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারে। এরপরে দেখো কি রয়েছে, 3 নম্বর দেখো, শিক্ষক গাইড বা সহায়ক হিসেবে কাজ করেন। শিক্ষক নির্দেশনা দেন, কিন্তু শিক্ষার্থীদের নিজে চিন্তা করতে উৎসাহিত করেন। অর্থাৎ কি, শিক্ষক কিন্তু এখানে গাইড করেন শিক্ষার্থীদের, এবং তারা যাতে সমস্ত কিছু বিষয় নিয়ে তারা যাতে হচ্ছে এগিয়ে যেতে পারে এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, এই বিষয়ে কিন্তু উৎসাহ কে দেন, শিক্ষক কিন্তু দিয়ে থাকেন। এরপরে কি রয়েছে,
প্রশ্নোত্তরের গুরুত্ব, অর্থাৎ কি শিক্ষণ প্রক্রিয়ার প্রশ্ন করা ও উত্তর দেওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, এরপরে হচ্ছে 5 নম্বরে কি রয়েছে ইন্টারেক্টিভ টিচিং এ সহযোগিতামূলক শিক্ষা, অর্থাৎ কি কোলাবোরেটিভ লার্নিং। শিক্ষার্থীরা দলগতভাবে কাজ করে এবং একে অপরের থেকে শেখে। অর্থাৎ কি এই যে শিক্ষণ পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিতে কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সহযোগিতামূলক শিক্ষা, অর্থাৎ কি শিক্ষার্থীরা দলগতভাবে একত্রে কাজ করে। এক্ষেত্রে তাদের যদি কোনো রকম সমস্যাও হয় সেটার কিন্তু তারা সমাধান খুঁজে বের করে। ঠিক আছে, খুব সহজে, যেটা তোমার 1 ঘন্টার কাজ থাকবে সেটা হয়তো আধ ঘন্টা আগেই কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু সহযোগিতামূলক যে শিক্ষা রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটা শ্রেণীকক্ষে। এরপরে দেখো কি রয়েছে বৈশিষ্ট্যের মধ্যে সমস্যা সমাধান ভিত্তিক পদ্ধতি। তাহলে কেন বলা হয়েছে সমস্যা সমাধান ভিত্তিক পদ্ধতি? দেখো এখানে রয়েছে বাস্তব জীবনে সমস্যা নিয়ে আলোচনা করে সমাধান খোঁজা হয়। দেখো শ্রেণীকক্ষে যে শুধু পাঠের বিষয় পড়ানো হবে সেটা কিন্তু না, সে পাঠের বাইরে গিয়েও কিন্তু আমাদের অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়, সমাজের অনেক কিছু শিখতে হয় এবং কি শিক্ষক আমাদের শেখান যে জীবনের সমস্যা কিভাবে আমরা নিজেরাই দূর করতে পারবো। এক্ষেত্রে বলা হয়েছে সমস্যা সমাধান ভিত্তিক পদ্ধতি এইটাকে, কোনটাকে ইন্টারঅ্যাক্টিভ টিচিংকে কিন্তু বলা হয়েছে। এরপরে দেখো কি রয়েছে ফিডব্যাক বা প্রতিক্রিয়া প্রদান এবং কি দেখো এখানে কি রয়েছে প্রদানে কিন্তু শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরের কিন্তু প্রতিক্রিয়া দেয় যা শেখাকে উন্নত করে। অর্থাৎ কি শিক্ষক এবং শিক্ষার্থী দুজন মিলে কিন্তু কি করে দেখো একে অপরের প্রতিক্রিয়া দেয় একে অপরকে এবং যা কি করে শেখাকে কিন্তু উন্নত করে। ঠিক আছে, অর্থাৎ কি ফিডব্যাক বা প্রতিক্রিয়া প্রদান করে। ঠিক আছে, এরপরে কি রয়েছে 8 নম্বরে শিক্ষার আনন্দ বৃদ্ধি, অর্থাৎ কি এই পদ্ধতিতে শেখা আনন্দদায়ক ও আকর্ষণীয় হয়। দেখো একজন শিক্ষক যখন শিক্ষার্থীদের সঙ্গে খোলাখুলি কথা বলে, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু কথা বলে, তখন কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আরো ভালোভাবে কিন্তু বিষয়গুলি বুঝতে পারে, সেই ক্লাসের প্রতি কিন্তু অ্যাট্রাকটিভ হয়। সেই জন্য কিন্তু এখানে বলা হয়েছে শিক্ষার আনন্দ বৃদ্ধি হয় এই পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ কি মুখোমুখি যে আলোচনা রয়েছে একে অপরের সাথে শিক্ষক শিক্ষার্থীর এই পদ্ধতির মাধ্যমে। এরপরে কি রয়েছে দেখো সৃজনশীলতার বৃদ্ধি, অর্থাৎ কি এখানে বলেছে শিক্ষার্থীরা নতুন ধারণা তৈরি করতে ও স্বাধীনতাভাবে ভাবতে শেখে। কি এই পদ্ধতির মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা স্বাধীনভাবে কিন্তু তারা বিভিন্ন কাজ করতে পারে এবং কি স্বাধীনভাবে ভাবতে শেখে। এরপরে দেখো কি রয়েছে 10 নম্বরে প্রযুক্তির ব্যবহার দেখো কি স্মার্ট ক্লাস, ভিডিও, তারপরে কি রয়েছে এখানে প্রেজেন্টেশন, তারপরে ইত্যাদির মাধ্যমে কিন্তু শিক্ষণ আরো কার্যকর হয়। তাহলে এই যে পদ্ধতি রয়েছে ইন্টারঅ্যাক্টিভ টিচিং, এই পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলি রয়েছে বৈশিষ্ট্যগুলির মধ্যে কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেগুলি কিন্তু উদাহরণস্বরূপ তোমরা বলতে পারো। তো এই বিষয়গুলি যদি তোমরা ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের এটা পুরোটাই কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে আমার আলোচনা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।